কিন্তু আমাদের যে ছাত্ররা সবচেয়ে ভালো ছাত্র, ভালো মেধাবী ছেলে, ব্যাপাকে ভালো ফলাফল করে, হাইয়াতে ভালো ফলাফল করে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার জীবনের লক্ষ্য কি, তুমি কি করতে চাও, সে বলবে আমি একটু বড় সাইফুল হাদিস হতে চাই, এটা বড় মাদ্রাসা করতে চাই, এটা বড় মুতামিম হতে চাই। এগুলো আমাদের জীবনের কোনোটা লক্ষ্য নয়, লক্ষ্যের উপলক্ষ্য। তাহলে লক্ষ্য কি? লক্ষ্য হলো সেটা যেটা আল্লাহ তার রাসূলের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। সেটা কি? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তিনি ওই সত্তা, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ইসলামকে বিজয় করার জন্য। তাহলে আমার জীবনের লক্ষ্য হবে সেটা, আমি আমার জীবনের লক্ষ্য বানাবো ইসলামকে বিজয় করার লক্ষ্য, দিনকে বিজয় করার লক্ষ্য, দিনকে উম্মার মাঝে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, দিনকে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। পৃথিবীতে এখন দুটো আদর্শ চলছে, একটা হলো গণতন্ত্রের আদর্শ, আরেকটা হলো খেলাফতের আদর্শ। খেলাফতের আদর্শ মানে আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর শাসন চলবে, আল্লাহর আইন চলবে। আর গণতন্ত্রের আদর্শ বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকবে না, আল্লাহর আইন চলবে না, ওর মানুষের বানানো কাশ্মীরে ছুড়ে ফেলা আইন চলবে। এই যে দুই আদর্শের সংঘাত চলছে। আমার আদর্শ হবে আল্লাহর আইনের আদর্শ, শরিয়ার আদর্শ, খেলাফতের আদর্শ। খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে হিজরত করব, প্রয়োজনে জেলখানায় বন্দী হব, তারপর আমি আমার আদর্শ থেকে সরে আসবো ইনশাআল্লাহ। লক্ষ্য একটা, লক্ষ্য পরিষ্কার থাকা দরকার। আজকে আমাদের সামনে লক্ষ্য পরিষ্কার নয়। আমরা নবীর হাদিস বলে আনা নবীর রহমান, হাদিসের পরের অংশ বলি না। রাসূল বলেছেন আনা নবীর রহমা ওয়া নবীউল মারহামা, আমি রহমতের নবী, আমি যুদ্ধের নবী। বয়স্তু বাইনা ইসা, আমাকে কিয়ামতের আগে পাঠানো হয়েছে বিসাইফ, তরবারি দিয়ে পাঠানো হয়েছে। আমাকে কিয়ামতের আগে তরবারি দিয়ে পাঠানো হয়েছে। রাসূল বলেছেন উম্মত যতদিন পর্যন্ত হাতে লাঠি রাখবে, উম্মত যতদিন পর্যন্ত তরবারি রাখবে, ততদিন উম্মতকে কেউ শেষ করতে পারবে না। এই আপনাদেরকে আমি ইতিহাস বলি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم أنا نبي الرحمة ونبي الملحمة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. নোয়াখালী উলামা মাশায়েখের উদ্যোগে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স উপলক্ষে আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, সাধারণ দিন দরদি, তাওহীদবাদী মুসলিম জনতা, আসলে এই হব্বে রাসূলের যে কনফারেন্সটা, আল্লাহর যে বান্দারা এই কাজটা করছেন, এরা সবাই তরুণ যুবক, যারা তাদের এই কাজের তাগাদা নিয়ে যখন এই বিষয়ে আমার কাছে যখন দাওয়াতটা এসেছে, তখন আমি যখন দেখলাম যে মোটামুটি কিছু তরুণদের কাজটা শুরু করেছে, তরুণদের কথা শুনে তাদেরকে দেখে আমার ভিতরে আমি এক ধরনের বেশ আনন্দ অনুভব করলাম, অনেক পুলকিত হলাম। আলহামদুলিল্লাহ, তরুণরা চাইলে কিছু একটা করতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নসিরতু বিশ-শাবাব, আমাকে যুবকদের মাধ্যমে সাহায্য করা হয়েছে। যে সমাজে, যে পরিবেশে, যে দেশের যুবকেরা উঠে দাঁড়িয়েছে, সেই সমাজে ইসলাম দাঁড়িয়ে গেছে। এজন্য সবার আগে যুবকদেরকে দাঁড়াইতে হয়, কাজটা যুবকদেরকে শুরু করতে হয়, লড়াইটা যুবকদেরকে শুরু করতে হয়। মুরব্বীরা থাকবেন, দোয়া দিবেন, পরামর্শ দিবেন, কাজের কাজ যেটা করা
মাঠ পর্যায়ের কাজ যেটা করার সেটা যুবকদেরকে সবসময় করতে হবে। আমি আমাদের বর্তমান প্রজন্মের যুবকদের মধ্যে, তালেবে ইলমদের মধ্যে এক ধরনের হতাশা দেখতে পাই। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে আমি যে পড়াশোনা করছি, মাদ্রাসায় পড়ছি, দিন শিখছি, আমার ভবিষ্যৎ কি? আমার এই পড়াশোনা আমার জন্য কি ভবিষ্যৎ নির্ধারণ করবে? আমি এটা দিয়ে কি করব? এই যে প্রশ্নটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে, এই প্রশ্ন তৈরি হওয়ার কারণ হলো আমাদের সামনে আমাদের লক্ষ্য পরিষ্কার নয়। আমাদের সামনে আমাদের ভবিষ্যৎটা পরিষ্কার না থাকার কারণে, লক্ষ্য স্পষ্ট না থাকার কারণে আমাদের মধ্যে এখন ব্যাপকভাবে হতাশা দেখা দিয়েছে। দেখেন, আমরা এমন একটা ধর্মের অনুসারী, এমন একজন নবীর উম্মত, যে ধর্ম, যে ইসলাম, আমি যুবক বয়সে, আমি বৃদ্ধ বয়সে মুসলিম হিসেবে আমার করণীয় কি, কখন কি করা দরকার, প্রত্যেকটা সমস্যার সঠিক সমাধান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা পেতে পারি। আমাদের সামনে আমাদের লক্ষ্যটা পরিষ্কার করা দরকার। আমাদের জীবনের লক্ষ্য হবে সেটা যেটা আল্লাহ তাআলা তার রাসূলের জন্য লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আমি কি আপনাদেরকে বুঝিয়ে পারলাম কিনা? আমাদের জীবনের লক্ষ্য কি হবে? আমাদের লক্ষ্য সেটাই হবে যেটা আল্লাহ তার রাসূলের জন্য লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। আমরা অনেক সময় নিজেদের লক্ষ্য ঠিক করি, আমি বড় আলেম হব, বড় খতিব হব, বড় মুফতি হব, বড় মুহাদ্দিস হব, বড় ইমাম হব, বড় ওয়াইজ হব, বড় লেখক হবে। এগুলো কোনো লক্ষ্য নয়, এগুলো লক্ষ্যের উপলক্ষ্য মাত্র। এগুলো কোনো লক্ষ্য নয়। আপনি একজন বড় আলেম হবেন, বড় মুফতি হবেন, বড় মুহাদ্দিস হবেন, বড় শাইখুল হাদিস হবেন, বড় ইমাম হবেন, বড় খতিব হবেন, বড় দায়ী হবেন, এগুলো কোনোটাই আমাদের জীবনের লক্ষ্য হতে পারে না। এই সবগুলো হলো লক্ষ্যের উপলক্ষ্য। কিন্তু আমাদের যে ছাত্ররা সবচেয়ে ভালো ছাত্র, ভালো মেধাবী ছেলে, বেফাকে ভালো ফলাফল করে, হাইয়াতে ভালো ফলাফল করে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনের লক্ষ্য কি, তুমি কি করতে চাও? সে বলবে আমি একটু বড় শাইখুল হাদিস হতে চাই, এটা বড় মাদ্রাসা করতে চাই, এটা বড় মুতামিম হতে চাই। এগুলো আমাদের জীবনের কোনোটা লক্ষ্য নয়, লক্ষ্যের উপলক্ষ্য। তাহলে লক্ষ্য কি? লক্ষ্য হলো সেটা যেটা আল্লাহ তার রাসূলের লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। সেটা কি? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি ওই সত্তা, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ইসলামকে বিজয় করার জন্য। তাহলে আমার জীবনের লক্ষ্য হবে সেটা, আমি আমার জীবনের লক্ষ্য বানাবো ইসলামকে বিজয় করার লক্ষ্য, দিনকে বিজয় করার লক্ষ্য, দিনকে উম্মার মাঝে প্রতিষ্ঠিত করার লক্ষ্য, দিনকে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। পৃথিবীতে এখন দুটো আদর্শ চলছে, একটা হলো গণতন্ত্রের আদর্শ, আরেকটা হলো খেলাফতের আদর্শ। খেলাফতের আদর্শ মানে আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর শাসন চলবে, আল্লাহর আইন চলবে। আর গণতন্ত্রের আদর্শ বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন থাকবে না, আল্লাহর আইন চলবে না, ওর মানুষের বানানো কাশ্মীরে ছুড়ে ফেলা আইন চলবে। এই যে দুই আদর্শের সংঘাত চলছে। আমার আদর্শ হবে আল্লাহর আইনের আদর্শ, শরিয়ার আদর্শ, খেলাফতের আদর্শ। খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে হিজরত করব, প্রয়োজনে জেলখানায় বন্দী হব, তারপর আমি আমার আদর্শ থেকে সরে আসবো ইনশাআল্লাহ। লক্ষ্য একটা, লক্ষ্য পরিষ্কার থাকা দরকার। আজকে আমাদের সামনে লক্ষ্য পরিষ্কার নয়। আমরা নবীর হাদিস বলি আনা নবীর রহমান, হাদিসের পরের অংশ বলি না। রাসূল বলেছেন আনা নবীর রহমা ওয়া নবীর মারহামা, আমি রহমতের নবী, আমি যুদ্ধের নবী। ওয়াইস্তু বাইনা ইসা, আমাকে কিয়ামতের আগে পাঠানো হয়েছে বিসাইফ, তরবারি দিয়ে পাঠানো হয়েছে। আমাকে কিয়ামতের আগে তরবারি দিয়ে পাঠানো হয়েছে। রাসূল বলেছেন উম্মত যতদিন পর্যন্ত হাতে লাঠি রাখবে, উম্মত যতদিন পর্যন্ত তরবারি রাখবে, ততদিন উম্মতকে কেউ শেষ করতে পারবে না। এই আপনাদেরকে আমি ইতিহাস বলি, তুর্কি খেলাফত ব্যবস্থা যখন ধ্বংস হয়ে গেছে, খেলাফত ব্যবস্থা যাতে দুনিয়াতে ফিরে আসতে না পারে, এই জন্য উম্মতের উপরে নতুন করে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে সেটার নাম হলো গণতন্ত্র। গণতন্ত্র একটা আদর্শের নাম, খেলাফত একটা আদর্শের নাম। এক আদর্শের মধ্যে ঢুকে আরেক আদর্শ বাস্তবায়ন করার স্বপ্ন দেখে এটা বোকামি। আমরা যদি এভাবে স্বপ্ন দেখি যে খেলাফত ব্যবস্থার ভিতরে ঢুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এটা যেমন সম্ভব নয়,
ঠিক এই স্বপ্ন দেখা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেমকে পরিবর্তন করব, গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে খেলাফতকে আমি নিয়ে আসবো, এটাও সম্ভব নয়। আমি আপনাদেরকে সমকালীন কিছু ইতিহাস শোনাই। ফিলিস্তিন আমাদের সামনে আছে। তুফান আকসা 7 অক্টোবরের হামলা, তুফান আকসা 7 অক্টোবরের হামলা যেদিন হয়েছে সেদিন যদি হামলার ধারাবাহিকতা বন্ধ হয়ে যেত, তারপর আমি বলবো, হাজারো যুবক বলবে আজকে তো 3 মাস যুদ্ধ চলছে, যুদ্ধ যদি 3 মাস না চলে ওই দিনে বন্ধ হয়ে যেত, তারপরে আমি বলবো তুফান আকসা সফল হামলা। পৃথিবীকে পরিবর্তনকারী কিছু হামলা হয়েছে, কিছু আক্রমণ হয়েছে, যেটা যদি আমি রাসূলের যুগ থেকে বলি, এর সূচনা হয়েছে বদরের যুদ্ধ থেকে। বদরের যুদ্ধ এমন এক আক্রমণ ছিল যে আক্রমণ পৃথিবীর সামনে মেসেজ দিয়েছে পৃথিবীতে নতুন এক শক্তির অভ্যুদয় হচ্ছে, নতুন এক শক্তির উত্থান হচ্ছে, নতুন এক শক্তির প্রকাশ ঘটছে, যে শক্তির নেতৃত্ব দিচ্ছে রাসূল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক পৃথিবীর দ্বিতীয় একটা আক্রমণ ছিল টুইন টাওয়ার, পেন্টাগনের হামলা, 9/11 হামলা। 9/11 হামলা পৃথিবীর মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছে যে পৃথিবীতে মুসলমানের শক্তি আছে, মুসলমান এমন একটা জাতি যাদের পাওয়ারের জায়গা আছে, যাদের শক্তি প্রয়োগের জায়গা আছে। মুসলমান যুবকরা ঘুমিয়ে যায় নাই, মুসলমান যুবকদের এই পাওয়ার আর শক্তি আছে, তারা চাইলে আমেরিকার সাথে লড়াই করতে পারে, আমেরিকার সাথে মোকাবেলা করতে পারে, আমেরিকার বাড়িতে গিয়ে আমেরিকাকে খবর দিয়ে আসতে পারে। এটা দেখিয়েছে 9/11 হামলা। যার কারণে এই আমেরিকা এটার প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তান হন্য হয়ে বের হয়ে এসেছে। তারা এসেছিল, তারা বলেছিল শাহেখ ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ আলাইহি শেষ করে দিবে, কিন্তু শাহেখ ওসামা রহমাতুল্লাহ আলাইহি 2013 সালে শহীদ হয়ে গেছে। তারপরেও তো তারা তাদের যুদ্ধ বন্ধ করে নাই। মূলত তারা চেয়েছিল আফগানিস্তানকে ধ্বংস করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা আফগানিস্তানে তাদেরকে পাঠিয়েছেন। এজন্য উর্দুতে কথা আছে, मैं आया नहीं हो मुझे बुलाया गया हो। আফগানিস্তানে আমেরিকা যায় নাই, কারণ আমেরিকাকে পাঠানো হয়েছে। এই পাঠানোর টোপটা আফগানিস্তানের তালেবানরা দেখিয়েছে। 20 বছর আফগানের তালেবানরা আমেরিকার বিরুদ্ধে খেলেছে, 49 রাষ্ট্রের বিরুদ্ধে খেলেছে, খেলে আল্লাহ তাআলার দুনিয়াতে নতুন করে দেখিয়েছে উম্মত যদি আবার দাঁড়াইতে হয়, উম্মতের একটাই অস্ত্র, সেটা হলো জিহাদ বিস-সাইফ। তরবারি ছাড়া কোনো কথা নাই, তরবারিতেই কথা হবে। এভাবে আল্লাহ তাআলা আফগানের বিজয়কে সুনিশ্চিত করে দিয়েছেন। 3 নম্বর, ফিলিস্তিনের যুদ্ধ 70 বছর নির্যাতিত হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে আমরা মাঝে মাঝে বিবৃতি দেই, বিবৃতি দেওয়ার পর আমাদের আওয়াজ শেষ হয়ে যায়, বয়কটের ডাক দেই, আওয়াজ আমাদের শেষ হয়ে যায়। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা হামাসের যোদ্ধারা দেখিয়েছে লড়তে হয়, কিভাবে লড়তে হয়। আমাদের মধ্যে এই মানসিকতা আছে, যুদ্ধ করার জন্য পাহাড় লাগে, যুদ্ধ করার জন্য বল লাগে। ফিলিস্তিনের মুজাহিদরা দেখিয়েছে যুদ্ধ করার জন্য কিছুই লাগে না, সমতল ভূমিতে কিভাবে ট্যানেল করে যুদ্ধ করতে হয় তা শিখিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের মুসলমান ফিলিস্তিন অনেক দূরে, আফগানিস্তান অনেক দূরে, ফিলিস্তিনের এই মুসলমানদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব? সহযোগিতা করার জন্য সবসময় ময়দানে যেতে হয়, এটা জরুরি নয়। আমরা মনে করি দোয়া করা, বিবৃতি দেওয়া ছাড়া আমাদের কোনো কাজ নাই। এর বাইরে যে কাজ আছে, এরা উজ্জ্বল দৃষ্টান্ত হলো শাহেখ জুয়াইরি রাহিমাহুল্লাহ। বলেন কি নাম? শাহেখ জুয়াইরি রাহিমাহুল্লাহ। শাহেখ জুয়াইরি রহমাতুল্লাহ আলাইহি তিউনিসিয়ান নাগরিক। শাহেখ জুয়াইরি রহমাতুল্লাহ আলাইহি তিউনিসিয়ান নাগরিক। উনি কে? তিউনিসিয়া এমন একটা ভূমি যেটা যুদ্ধের জন্য উপযুক্ত নয়, কিন্তু তিনি বসে থাকেন নাই। তিনি চিন্তা করেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, মসজিদ আকসা উদ্ধারের মিশনে কিভাবে সহযোগিতা করা যায়। এই জন্য উনি প্ল্যান করলেন। ওনার প্ল্যান অনুযায়ী উনি ফিলিস্তিন চলে আসলেন, যার কারণে ফিলিস্তিনের বর্তমানে অত্যাধুনিক যত অস্ত্র আছে সকল অস্ত্রের কারিগর হলেন শাহেখ জুয়াইরি রাহিমাহুল্লাহ। শাহেখ জুয়াইরি রহমাতুল্লাহ ফিলিস্তিনের নাগরিক নয়, তিউনিসিয়ান নাগরিক। উনি হামাসের জন্য, কাসসাম ব্রিগেডের জন্য অত্যাধুনিক সকল অস্ত্র তৈরি করে দিয়েছেন। ফলশ্রুতিতে শাহেখ আবু ওবাইদা কাসসাম ব্রিগেডের মুখপাত্র শাহেখ জুয়াইরি যখন শহীদ হয়ে গেছেন, উনি বলেছেন শাহেখ জুয়াইরি একজন ব্যক্তির শাহাদাতের মাধ্যমে আমরা 1000 যোদ্ধাকে হারিয়েছি। ওনাকে কখন শহীদ করা হয়েছে? উনি সর্বশেষ ওনার আবিষ্কার ছিল পাইলটবিহীন সাবমেরিন। বলেন, পাইলটবিহীন সাবমেরিন আবিষ্কার করছিলেন। পাইলটবিহীন সাবমেরিন আবিষ্কার করার অবস্থায় ওনাকে ড্রোন হামলা করে শহীদ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, যে মেসেজ দিতে যাচ্ছি, ফিতনার পর ফিতনা আসবে, সমস্যার পর সমস্যা আসবে।
আপনি সকালে ফিতনা নিয়ে কাজ করবেন, বিকালে ফিতনা দাঁড়াবে, বিকালে ফিতনা নিয়ে কাজ করবেন, সকালে ফিতনা দাঁড়াবে। কিন্তু সকল ফিতনাকে গোড়া থেকে যদি কাটতে হয়, ফিতনাগুলোর আবিষ্কার, ফিতনাগুলোর প্রশ্রয়দাতা, ফিতনাগুলোর আমদানিকারক যারা, তাদেরকে শেষ করতে হবে। পৃথিবীর সকল ফিতনার মূল হলো আমেরিকা। এজন্য আমার আপনার লড়াই হবে আমেরিকার বিরুদ্ধে, আমার আপনার লড়াই হবে ব্রিটেনের বিরুদ্ধে, আমার আপনার লড়াই হবে জাতিসংঘের বিরুদ্ধে। সেটা কিভাবে করবেন? ফিকির করার দায়িত্ব আপনার। লক্ষ্য একটা, সেটা হলো ইজহারউদ্দিন। আল্লাহ রাসূলের লক্ষ্য যেটা ছিল, আমার লক্ষ্য সেটা হবে ইসলামকে বিজয় করতে হবে। সেই পদ্ধতিতে, যে পদ্ধতি রাসূল করেছেন, আমি যদি সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে ফিকির করি, আমরা হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, চলতে থাকবো, চলতে থাকবো, কিন্তু আমি সফলতা জীবনে দেখবো না ইনশাআল্লাহ। এজন্য ভাই, আপনাদের প্রতি আহ্বান থাকছে, স্বপ্নকে ঠিক করেন, লক্ষ্য স্থির করেন। লক্ষ্য বড় আলেম হওয়া, মুফতি হওয়া নয়, লক্ষ্য বড় মুহাদ্দিস হওয়া নয়, লক্ষ্য বড় শাইখুল হাদিস হওয়া নয়, লক্ষ্য বড় ইমাম হওয়া নয়, লক্ষ্য বড় মুতাবিব হওয়া নয়। এগুলো উপলক্ষ্য হবে। লক্ষ্য হবে একটাই আমাদের সবার, সেটা হলো দিনকে, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করা। সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে আল্লাহ রাসূল করেছেন, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।